সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি। বিকাশ ভবনের সামনে এই বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে লাইভ। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। বিকাশ ভবনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা। 30 দিনের কাজের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। বিকাশ ভবনের সামনে এই ছবি। উত্তেজনা ছড়িয়েছে এই বিক্ষোভে। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে অমিত। দেখো, সিভিল ডিফেন্স বিভাগের যে অস্থায়ী কর্মী রয়েছে তাদের স্থায়ীকরণ এবং তাদের 30 দিন কাজের দাবিতে আজকে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি মিছিল ছিল এবং তারা যিনি মন্ত্রী বিভাগীয় মন্ত্রী রয়েছেন জাভেদ খান তাকে ডেপুটেশন দেওয়ার কথা। এই মুহূর্তে ময়ূখ ভবনের সামনে পুলিশের তরফে তাদের মিছিল আটকানো হয়েছে এবং সেখানে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়েছে এবং তারা পুলিশের বাধা টপকে পুলিশের সঙ্গে বাধা টপকে তারা বিকাশ ভবন তারা পৌঁছে। অমিতের সঙ্গে আবারও আমরা যোগাযোগ করব। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। আজ তাদের কর্মসূচি ছিল 30 দিনের কাজের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের স্থায়ী করতে হবে, স্থায়ীকরণ এবং 30 দিনের কাজের দাবিতে বিক্ষোভ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। ময়ূখ ভবনের সামনে তাদের মিছিল আটকে দেয়। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল তাদের এবং ময়ূখ ভবনের সামনে মিছিল আসতেই আটকে দেয় পুলিশ। অমিতের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। অমিত, যেরকম জানাচ্ছিলে তুমি, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে ময়ূখ ভবনের সামনে পুলিশের সঙ্গে যারা বিক্ষোভকারী যারা মিছিল করছে সিভিল ডিফেন্স বিভাগের যারা অস্থায়ী কর্মী তাদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় এবং এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছি সেই ছবি। দেখো, পুলিশকে সরিয়ে মিছিল এই মুহূর্তে এগোচ্ছে এবার হচ্ছে বিকাশ ভবনের দিকে। দেখো, তার সাথে পুলিশকে সরিয়ে দিয়ে দেখো দৌড়চ্ছে। দেখো, এই মুহূর্তে যারা সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে সচেতন করে ময়ূখ ভবনের কাছে ধস্তাধস্তি এবং এই মুহূর্তে প্রত্যেকে দৌড়চ্ছে এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে। বিকাশ ভবন পর্যন্ত মিছিল ছিল এই সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীদের। সেই মিছিল ময়ূখ ভবনের সামনে আটকে দেয় পুলিশ এবং তারপরেই এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। অমিত, বিক্ষোভকারীরা কি বলছেন, তাদের কি দাবি এই মুহূর্তে? দেখো, তাদের যেটা দাবি সেটা হচ্ছে 30 দিনের কাজ তাদের চায় এবং একই সঙ্গে প্রায় 18 রয়েছে তার স্থায়ীকরণে তারা দাবি জানাচ্ছে এবং তারা চাইছে যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যের তরফে তাদের স্থায়ীকরণ এবং তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো যাতে মেনে নেওয়া হয়। তো তারা দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে এবং এই মুহূর্তে সরাসরি ময়ূখ ভবন থেকে মিছিল কিন্তু ছত্রভঙ্গ হয়ে মিছিল কিন্তু এগোচ্ছে কিন্তু বিকাশ ভবনের দিকে। পুলিশ কার্যত ময়ূখ ভবনের কাছে আটকানোর চেষ্টা করছিল কিন্তু সেখানে ধস্তাধস্তি হয়, সেখানে কিন্তু আটকাতে পারেনি এই মুহূর্তে পুলিশ এবং তারা কার্যত পুলিশকে সরিয়ে দিয়ে বা পুলিশের বাধা সরিয়ে তাদের টপকে কিন্তু এই মুহূর্তে বিকাশ ভবনে থেকে কিন্তু যারা এসেছিলেন তারা বিকাশ ভবনে থেকে দৌড়চ্ছেন। সঙ্গে থাকো আমি। ময়ূখ ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। আজ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখান। তারা করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করতে এগোচ্ছিলেন এবং সেই সময় মিছিল ময়ূখ ভবনের সামনে আসতেই আটকে দেয় পুলিশ এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। মিছিল ছত্রভঙ্গ করতে তাড়া করে পুলিশ এবং বিক্ষোভকারীরা এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন, এলাকা ছাড়ছেন দৌড়ে। সেই ছবি আমরা দেখাচ্ছিলাম আপনাদের লাইভে। বিক্ষোভকারী
এবং পুলিশ ধস্তাধস্তি বাঁধে ময়ূখ ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো জানবো। অমিত, এখন কি তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে? এখন কি ছবি? দেখো, এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে ছবি আমি তুলে ধরছি। সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অন্যদিকে যারা আন্দোলন করছেন তারা ময়ূখ ভবন থেকে বিকাশ ভবনের দিকে দেখো দৌড়ে এসছে। বলতে দেখাতে বলবো যে পুলিশের তরফে যে বিকাশ ভবনের উল্টো দিকে যে রাস্তা রয়েছে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আছে। এই যে মহিলা আন্দোলনকারী দেখো এই মুহূর্তে ব্যারিকেড করছে। আপনারা কোথায় যাবেন? পুলিশের তরফে যে আটকানো হয়েছিল আপনাদের আমরা যাবো ডেপুটেশন জমা দিতে, মন্ত্রী সাক্ষাৎ করতে জাভেদ খানের সাথে। পুলিশের তরফ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছিল যে আপনার 2 থেকে 3 জন প্রতিনিধিকে ডেপুটেশন জমা দেবে, তাহলে এতজন মিলে কেন আপনারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়লেন? কারণ আমাদের পুলিশ আটকাচ্ছিল, আমাদেরকে অবশ্যই ওখানে যেতে হবে। আমাদের আটকাবার কথা ছিল না, আমাদের হাইকোর্টের অর্ডার আছে, তবু আমাদের পুলিশ আটকেছে এবং আমাদের পুলিশরা মেয়েদের হাতে পুলিশ বাধা প্রদান করছে। আমরা হচ্ছে প্রশাসনিক একজন ভলেন্টিয়ার, সেইখানে আমাদেরকে এসে বাধা প্রদান করছে, গায়ে হাত তুলছে। ঠিক আছে, প্রশাসন মেয়েদের গায়ে হাতে ঠেলাঠেলি করে ছিঁড়ে দিয়েছে। পুলিশের সামনে আমি চড়তে চলে যাচ্ছি, পুলিশ আমাকে চড়তে চলে যাচ্ছে। আমি কি আমরা প্রশাসনের অঙ্গ হিসেবে এই ভাষা প্রয়োগ করি? আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে আসার জন্য। এই পাশে আন্দোলনকারী যারা রয়েছেন তারা ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু তাদেরকে তাড়া করছে। এবং এই মুহূর্তে একজন অসুস্থ হয়ে পড়েছে। অমিত, আমরা যে ছবি দেখতে পাচ্ছি একজন অসুস্থ হয়ে পড়েছেন। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, উত্তেজনা ছড়িয়েছে। আজ সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা রমজান মাসে রোজা আছে, কিছু যদি হয়ে যায়। অমিত, আমরা একজনকে দেখছি, তিনি কি অসুস্থ হয়ে পড়েছেন? কি হয়েছে এখন? প্রথমে একজন, এরপর আরো একজন অসুস্থ হয়ে পড়লে তাকে জলকে শুশ্রূষা করা হচ্ছে। তাদের যে অন্যান্য যারা সহকর্মী, এরা দাবি করছে পুলিশ মেরেছে। তাদের বক্তব্য তারা মিছিল করে যাচ্ছিলেন। তুমি একটু আগে একজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলছিলে, তিনি বলছিলেন যে ওদের কাছে হাইকোর্টের নির্দেশ আছে, তারপরেও তাহলে পুলিশ কেন বাধা দিল? দেখো, তাদের আগে ডেপুটেশন দেওয়ার কথা এবং তারা যেটা বলছিলেন সেখানে পারমিশন নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য রওনা হয়েছে, কিন্তু পুলিশের তরফে ময়ূখ ভবনের কাছে আটকানো হয়, এমনই কিন্তু পুলিশের তরফে আটকানো হয়েছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ বিকাশ ভবনের সামনে রাস্তার উপর রাস্তার কাছে তারা পৌঁছে গিয়েছেন এবং এখানে এই মুহূর্তে সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। মহিলাকে মেরেছে, চর থাপড় ছিঁড়ে দিয়ে
বিকাশ ভবনের সামনে বিক্ষোভ, সিভিল ডিফেন্সের অস্থায়ী কর্মীরা আজ বিক্ষোভ দেখান 30 দিনের কাজের দাবিতে এবং তাদের চাকরির স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল ছিল করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত এবং এই মিছিল মৈক ভবনের সামনে আসতেই পুলিশ আটকে দেয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। কথা বলবো সরাসরি অমিতের সঙ্গে। অমিত, এখন কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যারা অসুস্থ হয়ে গেছেন তাদেরকে সরিয়ে দিয়ে আছেন যারা তাদের সহকর্মী রয়েছেন তারাই। অন্যদিকে পুলিশের তরফে যেটা বলা হচ্ছিল তাদেরকে যে তারা যে ডেপুটেশন দিতে চান তাদের 2 থেকে 3 জন সদস্য তাদেরকে প্রস্তুত রাখতে হবে, তারা গিয়ে ডেপুটেশন দিতে পারবেন। কিন্তু সেই দাবি তারা কিন্তু মানতে নারাজ। তারা মৈক ভবনের সামনে পর্যন্ত আসার পরই পুলিশ সেখানে তাদেরকে আটকায়। সেখানে তার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় এবং পুলিশকে সরিয়ে পুলিশকে রাস্তা দিয়ে কিন্তু মিছিল কিন্তু তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বিকাশ ভবন থেকে। এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা তারা পৌঁছেছেন এবং তারা তাদের যেটা দাবি তাদের ডেপুটেশন তারা পৌঁছে দিতে চান বিকাশ ভবনে বিভাগীয় মন্ত্রী জাভেদ স্যারের কাছে। হ্যাঁ, এই মুহূর্তে কি করতে চাইছেন বিক্ষোভকারীরা? দেখো, বিক্ষোভকারীদের মধ্যে 2 জন দেখো এর মধ্যে অসুস্থ হয়ে গেছেন, তাদের সুস্থতার কাজ তারা চলছে এবং একই সঙ্গে পুলিশ তাদেরকে বাধা দিল। পুলিশ জানতে যারা ডেপুটেশন দিতে যাবেন এবং এই পরিস্থিতিতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদিকে পুলিশ বাহিনী রয়েছে, অন্যদিকে যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু রয়েছে। আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমরা কি করতে চাইছি এই মুহূর্তে কি করতে চাইছেন? পুলিশের ধাক্কা ধাক্কিতে দেখুন রোজা আছে কি করতে চাইছেন এই মুহূর্তে? আমরা 30 দিনের কাজ চাইছি, 60 বছরের সুনিশ্চিতকরণ চাইছি। আজকে আমাদের এই অবস্থার জন্য এই রোজা রেখে এসেছিলেন। আপনারা কোথায় যাবেন এখন? আমরা বিকাশ ভবনে এসেছিলাম যে আমাদের দাবিটাকে নিয়ে আজকে আমরা, কিন্তু দেখুন পুলিশ ওইখানে এত হাস্তাহাস্তি করেছে, পুলিশটা বুকে মেরেছে, রোজা আছে, দেখুন কি অবস্থা, আমার বুকে মেরেছে, আমি কথা বলতে পারছি না। আমাকে এমন পুলিশের তরফে তো বলা হয়েছিল 2 থেকে 3 জন গিয়ে ডেপুটেশন দেবে। হবে না স্যার, পুলিশ আমাদেরকে ওইখানে আটকাতে চেয়েছিল, ঘোরাতে চেয়েছিল, পুলিশ কোনোভাবে আমাদের সঙ্গে করেনি। এর আগে আপনারা দেখেছেন ধর্মতলা থেকে আমাদেরকে ওইভাবে আটকে করে বঞ্চনা করেছে, এখনো তাই স্যার, আমি কথা বলতে পারছি না, আমার বুকে লেগেছে স্যার। আপনাকে বিকাশ ভবনে যাবেন এখন? আমরা বিকাশ ভবন যাবো। আমাদেরকে মেরে, মহিলাদেরকে মেরে মুখ ছাড়িয়ে দিয়েছে, মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, ঘুষি পা ঘুষি যা তো অবস্থা করেছে আমাদেরকে। আমরা মানুষ বলে গণ্য করে নাই। এই চটি মমতার এই চটি দাদা আমাদের এই মুহূর্তে যেটা বলছেন বিক্ষোভকারীরা বিকাশ ভবনে যাবেন, ডেপুটেশন জমা দেবেন এবং স্থায়ীকরণ 30 দিনের কাজের দাবিতে আজ বিক্ষোভ দেখাচ্ছেন এরা। অমিত, পুলিশ সেরকম জানিয়েছে 2-3 জন যেতে পারেন ডেপুটেশন জমা দিতে বিকাশ ভবনে, সেই মতোই কি 2-3 জন যাবেন তাদের ডেপুটেশন জমা দিতে? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি তারা কার্যত পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তাদের ইতিমধ্যে 2 জন অসুস্থ হয়ে গিয়েছে এবং তাদেরকে পুলিশের তরফে অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আনা হয়েছে 2 জনকে হাসপাতালে পাঠানোর জন্য। এবং তারপরেই তাদের থেকে এই মুহূর্তে খবর বই প্রকাশে তাদের তরফে তারা শান্তিপূর্ণ মিছিল করছে, কেন তাদেরকে যেতে দেওয়া হলো না এবং সেই বিষয়কে কেন্দ্র করে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ সরাসরি যে 2 জন অসুস্থ হয়ে গেছে, তাদেরকে পুলিশের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, স্থানীয় যে হাসপাতাল রয়েছে বা সেনা প্রতিষ্ঠান রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপরে বিক্ষোভকারীরা সিদ্ধান্ত নেবে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বা তাদের বিক্ষোভ কি হবে। আজ এদের কর্মসূচি কখন ছিল, মিছিল কখন শুরু হয়েছিল, কখন উত্তেজনা ছড়ালো, একবার বলো সকাল থেকে পরপর কি হলো? দেখো, আজকে দুপুর 12:30 থেকে মিছিল শুরু হওয়ার কথা ছিল করুণাময়ী বাস স্ট্যান্ডের কাছে থেকে এবং সেই মিছিল 1টা নাগাদ শুরু হয় করুণাময়ী থেকে এবং সেই মিছিল আস্তে আস্তে বিকাশ ভবনের দিকে এগোচ্ছিল। কারণ তাদের এই মিছিলে যান কিন্তু তাদের যেটা বলেছিলেন কি কর্মসূচি করুণাময়ী মোড় থেকে তারা বিকাশ ভবন পর্যন্ত আসবে এবং বিকাশ ভবনে এসে বিভাগীয় মন্ত্রী জাভেদ স্যারের কাছে তাদের ডেপুটেশন দেওয়ার কথা। তো সেই হিসেবে মিছিল শুরু হয়। মিছিলের শুরু থেকে প্রথম থেকে পুলিশ সেখানে ছিল এবং অন্যদিকে মৈক ভবনের সামনে পুলিশ বাহিনী কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল। তবে অন্যান্য সময় দেখা যায় যে লোহার ব্যারিকেড দেওয়া বা গার্ডরেল দিয়ে দেওয়া এইসব কিছু পুলিশের তরফে করা হয়েছিল না, কারণ যদি আগে থেকে পুলিশকে জানানো হয়েছিল তারা মিছিল করবে, পুলিশের তরফ থেকে জানানো হয় মৈক ভবনের কাছে আসার পর যে এর বাইরে তাদেরকে যেতে দেওয়া হবে না। তাদের
সদস্য তার সাথে গিয়ে প্রদান দেয়, কিন্তু সেটা তারা মানতে নারাজ এবং সেখানেই ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সঙ্গে। তারপর এখনো কি উত্তেজনা রয়েছে? দেখো, এই মুহূর্তে যে দুজন অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে পুলিশের তরফে, এবং যারা আন্দোলনকারী ছিলেন তাদের 2 থেকে 3 জন সদস্য তারা এই মুহূর্তে অসুস্থ দুজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। অন্যদিকে পরবর্তী তাদের কি হবে সে বিষয়গুলো নিয়ে আমি সরাসরি কথা আচ্ছা, বলবো। তুমি তো নজর রাখছো, তোমার থেকে আরো আপডেট নিতে থাকো।